ম্যাডাম সবাই তো আছে, তাই তো? ক্লাস এখন শুরু করা যাবে। জি ম্যাডাম, শুরু করে দেন। ইনফিল্ট্রেশনের জন্য আমরা যতটুকু চিন্তা করেছিলাম তার কতটুকু পড়াশোনা হয়েছে? গত ক্লাসে কতটুকু পড়েছো তোমরা? ম্যাডাম আমরা ইনফিল্ট্রেশনে ওই যে হর্টনসের যে ইকুয়েশনটা আছে ম্যাডাম সেই পর্যন্ত দেখেছি। আচ্ছা, এর সাথে সাথে কথা ছিল সবার কাছে গ্রাফ পেপার থাকবে। আজকে কি গ্রাফ পেপার আছে সবার কাছে? গ্রাফ পেপার পেপার হলে হবে। ওই হবে গ্রাফ স্লাইডটা শো দিচ্ছি। ম্যাম আপনার মাইক মিউট করে রাখা। তাহলে ইনফিল্ট্রেশনের সম্পর্কে যে কথাগুলো বলছিলাম, যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি সম্পর্কে আমরা জানি হাইড্রোগ্রাফ, সাথে সাথে হাইড্রোগ্রাফ আমরা পড়বো না, এখন আমরা পড়বো হচ্ছে এখন হেইটোগ্রাফ। হেইটোগ্রাফটা হবে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিকে সময়ের সাপেক্ষে আমরা প্রকাশ করব। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিকে আমরা প্রকাশ করার জন্য সময় সাপেক্ষে যখন প্রকাশ করছি সেটা প্রকাশ করব বার চার্ট হিসাবে, বার গ্রাফ হিসাবে, ঠিক আছে? তাহলে আমাদের কাছে যে অংশটুকু আছে যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি সম্পর্কে, সয়েলের প্রকারভেদে ভিন্ন ভিন্ন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি তার হবে, এবং আমরা দেখেছি যে এই রেঞ্জের পরিমাণ 10 টাইমস বেশি হয়ে যায়। তাহলে ফ্যাক্টর যেগুলো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিকে ইনফ্লুয়েন্স করে, সেক্ষেত্রে সয়েলের ক্যারেক্টারিস্টিক আছে, ল্যান্ড ইউজ আছে, অবশ্যই ল্যান্ড কভার তার সাথে একসাথেই বলতে হবে। আমরা হর্টনের এই ইকুয়েশনটা পড়েছি, এই ইকুয়েশন সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? হর্টনের এই ইকুয়েশন সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা হর্টনের ইকুয়েশনে দেখেছি যে তোমার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি এটা ইনিশিয়ালি কতটুকু থাকবে এবং ফাইনালি কতটুকু হবে। ইনিশিয়াল এবং ফাইনাল এই যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারের ভেতরে আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমরা এটাকে ডিফাইন করব কি করে, ইনিশিয়ালটাকে কিভাবে ডিফাইন করছি, ফাইনালটাকে কিভাবে ডিফাইন করছি। আমাদের কাছে আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে সময়টা, রেনফলের ডিউরেশনটা কতটুকু ছিল, ঠিক কোন সময় থেকে আমরা তার জন্য ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটাকে ক্যালকুলেট করব। তাহলে এখানকার প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে গত ক্লাসে আমাদের লেখা ছিল। ওকে,
তাহলে আমরা যখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির এই কার্ভটা দেখছি, এই কার্ভের ভেতরে কি কি জিনিস আছে একটু খেয়াল করে দেখি। হর্টনের কার্ভ নামে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির কার্ভটা আছে, এবং আমরা যে বার চার্ট যেটাকে বলছি সেই বার চার্টের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, হর্টন কার্ভের নিচে একটা অংশ আছে, উপরে একটা অংশ আছে। কালারের ভেরিয়েশন কি দেখা যাচ্ছে? আচ্ছা, জি কালারের ভেরিয়েশন থেকে সবুজ কালারটাকে আমরা কেন আলাদা করলাম? অ্যাকচুয়াল ইনফিল্ট্রেশন। সবুজ কালারটা কেন আলাদা করলাম? তাহলে কিছু পরিমাণে পানি মাটির নিচে চলে যাবে, কিছু পরিমাণে পানি মাটির নিচে চলে আর যাবে না, সেই জন্য আমরা সবুজ কালারের অংশটুকুকে রান আউট বোঝাবার জন্য আলাদা করে দিয়েছি। নীল কালারের অংশটুকু দিয়ে ইনফিল্ট্রেশন সেটা আমরা বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কার্ভের জন্য কি কি ধরনের ইকুয়েশন হতে পারে সেই ইকুয়েশন গুলো একটু আমরা নিজেরা শিখে নিব, এবং এটা করবার জন্য আমরা সুব্রমণিয়ার বই থেকে ফলো করতে পারি। একই সাথে আমরা আমরা ভেন্টিচার বই থেকেও ফলো করতে পারি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কার্ভের ইকুয়েশন গুলো। এখানে যে ডাটাগুলো দেখানো আছে এই ডাটাগুলো নিয়ে একটা গ্রাফ ড্র করতে হবে। তোমার খাতায় এই গ্রাফটা ড্র করবে। আমরা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির জন্য একটা ইকুয়েশন ড্রাইভ করব। তোমার খাতার ভেতরে এই ডাটাগুলো নিয়ে একটা গ্রাফ ড্র করবে। না, একবার গ্রাফ পেপারে করো, দ্রুত করবে কাজ। কেউ যদি এক্স করতে পারো এই ডাটাগুলো, আমি কি তোমাদেরকে এই শীটটা সাপ্লাই দিলে তোমার জন্য এক্সেলে ড্র করতে সুবিধা হবে? ঠিক আছে, তাহলে আমার জন্য এই ডাটাগুলো নিয়ে জাস্ট একটা গ্রাফ ড্র করবে। আর আমি ক্লাসরুমে যারা এক্সেল নিয়ে কাজ করবে, ক্লাসরুমে আমি তাদের জন্য ডাটাটা এখনই আপলোড করে দিচ্ছি। ওকে, আমি আশা করছি যে এই ডাটাগুলো নিয়ে গ্রাফ আঁকা হয়েছে। আচ্ছা, এই ডাটাগুলো থেকে এখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বের করতে হবে এবং ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির জন্য একটা ইকুয়েশন আকারে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কাছে কি কি আছে, এখানকার এফসি কত, এফসি নট কত, এফ সিটি কত এবং এফসি নট কত। এফসি নট কত এখানে? ম্যাডাম এফসি নট 10.4। আচ্ছা, আর এফ টি হচ্ছে 1। 1। আচ্ছা, তাহলে আমাদেরকে এই কার্ভটা যদি ড্র এক্সপোনেনশিয়াল ফর্মে যদি প্রকাশ করতে হয় তাহলে আমাকে কি কি কাজ করতে হবে? কিছুক্ষণ আগে আমরা যে ইকুয়েশন দেখেছি, তাহলে এফ সি টিটা আমরা বের করবো, তাই না? তাহলে আমাদের একটা নির্দিষ্ট সময় পরে এই টিটা বের করতে হবে। এফ সি এফ এটা কত এসেছে আমাদের জন্য? এফ সি এফ টা ফাইনাল ম্যাডাম ফাইনালটা 1 আসছে। 1। এফ সি ও কত আসছে আমাদের? এটা টি 10.4। যখন 0 ছিল 10.4। আচ্ছা, তাহলে এখানে 1, তাহলে 10.4 - 1 দিয়ে 9.4
4 হলো, তাই তো? এখন আমার কাছে এখানে KH টা আমার জানা নেই, আর আমার কাছে T টা আসলে আমার এখন জানা প্রয়োজনও নাই। T টার জন্যই আমি ইকুয়েশনটা ডেভেলপ করবো, তাই তো? তাহলে KH টা আমাকে বের করতে হবে। KH টা আমি কি করে বের করবো? তাহলে তোমার কাছে যে অংশটুকু আছে সেই অংশের ভেতরে তুমি কিন্তু এখন জানো যে 10.4 এসেছে এবং এখানে আছে 1। এখন তোমার উপরের দিকে যদি খেয়াল করো, টাইমটা কতটুকু? টাইমটা কতটুকু এখানে? ম্যাম 2 আওয়ার। আচ্ছা, টাইম হচ্ছে 2 আওয়ার। 2 আওয়ারের জন্য তুমি একটা ইকুয়েশন ড্রাইভ করবে এবং সেখানে টি এর মান সহ তোমাকে এটা প্রসিড করতে হবে, ঠিক আছে? তাহলে গ্রাফের ভেতরে তোমার 2 আওয়ারটা ডিনোট করা আছে, আছে না? কেউ কি আমাকে দেখাতে পারবে যে এখনকার কনটেক্সটে এটা এই গ্রাফের ভেতরে যে ভ্যালু গুলো আছে সেক্ষেত্রে ইকুয়েশনের জন্য KH কিভাবে আমরা বের করব? কারো কাছে কি কোনো আইডিয়া আছে? গ্রাফে কিন্তু তুমি অলরেডি ভ্যালু গুলো সব প্লেস করে দিয়েছো, তাই না? ভ্যালু প্লেস করা হয়েছে, এরপরেও বোঝা যাচ্ছে না কিভাবে করা যায়। ম্যাম তাহলে কি এরিয়াটা নিব? এখানে তো এরিয়া নাই, তোমার কাছে জাস্ট দুইটা জিনিস আছে, টাইম আছে এবং টাইমের প্রেক্ষিতে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আছে। তাহলে তুমি গ্রাফ পেপারে ওয়াই এক্সিস বরাবর তুমি যদি টাইম দাও আর এক্স এক্সিস বরাবর যদি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দাও, তাহলে গ্রাফটা কেমন হবে? ভ্যালুগুলো সময়ের এগেইনস্টে তো দেওয়া হয়েছে, তাই না? সময়ের এগেইনস্টে সবগুলো প্লেস করা হয়েছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে বাকি অংশটুকু কে এভাবে চিন্তা করো যে তোমার কাছে যেহেতু আহ, এই কম্পোনেন্ট গুলো জানা আছে, সেই কম্পোনেন্ট গুলো কে ব্যবহার করে তুমি একটা ইকুয়েশন ড্রাইভ করবে। তাহলে ইকুয়েশন যদি ড্রাইভ করতে হয়, ইকুয়েশন ড্রাইভিং এর জন্য তোমার কাছে টুল কি কি আছে? তোমার কাছে টুল হচ্ছে টাইম আর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, ঠিক জি তো? ম্যাডাম, ক্যাপাসিটি সবই পাবো যদি KH এর ভ্যালুটা জানা থাকতো। হ্যাঁ, এখন তাহলেই তোমাকে তো ম্যাডাম কেএইচ পেয়ে এর যেতাম। ভ্যালুটা জানবে, কেএইচ এর ভ্যালুটাই তো জানতে হবে। কেএইচ এর ভ্যালু জানার মতো আমরা আমাদের কাছে কি কোনো ক্লু নাই। ক্লু না থাকলেও বলো, কেএইচ এর ভ্যালু জানার ব্যবস্থা করবো। ম্যাডাম স্লোপ থেকে। স্লোপ থেকে, এক্স্যাক্টলি হাসান। আমার মনে হয় গ্রাফটা আঁকা যাবে, তুমি গ্রাফটা পর্যন্ত যাও, এখান থেকে স্লোপ হবে একটা, সেই স্লোপ থেকে আমরা গ্রাফটা ড্র করব, ঠিক আছে? ম্যাডাম, জি। ম্যাডাম মানে যে গ্রাফটা হবে সেটা তো অনেকটা ম্যাডাম আয়তাকার অধিবৃত্তের মতো, যে ম্যাডাম শুরু থেকে শেষ হয়ে মানে লাস্টে কনস্ট্যান্ট হয়ে না যাবে। না না না, আমরা হচ্ছে কোনোভাবেই সেই কাজটা করব না। আমাদের কাছে এই গ্রাফটা যখন ড্র করব, আমাদের কাছে গ্রাফটা ড্র করার ক্ষেত্রে কনসিডারেশন হবে আমরা একটা স্ট্রেট লাইন যাব, স্ট্রেট লাইন থেকে আমরা স্লোপ বের করব। y ইকুয়াল টু m প্লাস cx। তবে ট্র্যাডিশনালি এটা করা হয় y ইকুয়াল টু c প্লাস mx, m টা হচ্ছে সেই স্লোপটা। ওকে,
তাহলে এম এর মান এখান থেকে কত আসতে পারে? বলো বলো, এম এর মান কত আসবে? গ্রাফ আঁকার পরে একটু বেশি টাইম লাগবে না এখন এম এর মান আসতে। তাহলে আমাকে কি তোমরা এভাবে হেল্প করতে পারবে যে একটা সময়ের রেসপেক্টে একটা একটা করে এফসি মাইনাস এফ নট বের করতে? তাহলেও বোধহয় অনেকের জন্য একটু ইজি হবে। তাহলে আমরা স্লোপ আসলে কিভাবে বের করতে পারবো, এটা হচ্ছে মেইন কনসিডারেশনে। আমি যদি তোমাদেরকে প্রথমের ওই ইকুয়েশনটাতে ফেরত নিয়ে যাই, আমি যদি এই ইকুয়েশনটাতে ফেরত নিয়ে যাই, খেয়াল করো এই ইকুয়েশনে আমার কাছে কি লেখা আছে? এফ ইকুয়াল টু এফ সি প্লাস এফ নট মাইনাস এফ সি ই এর পাওয়ার মাইনাস কে টি, তাই তো? আমি ওই যে সাফিক্স গুলো বারবার পড়ছি না। তাহলে তুমি এখানে কি কি লিখতে পারো? এফ মাইনাস এফ সি ইকুয়াল টু কি লিখতে পারো? মানে এটার সাথে এটা যদি বিয়োগ করা হয়, ঠিক আছে? তাহলে খাতার ভেতরে এফ মাইনাস এফ সি ইকুয়াল টু যদি লেখা হয় এফ নট মাইনাস এফ সি ই টু দি পাওয়ার কে ইন্টু টি, দুই পাশে তুমি হচ্ছে লগ নিবে। আমি যে কথাটুকু বলেছি এটুকু কি কেউ খাতায় লিখেছো? জি ম্যাডাম, লন নিছি দুই পাশে লগ নেওয়া হয়েছে। লগ নেওয়ার পরে এখন তাহলে কেমন হয়েছে? log 10 base f minus fc minus log 10 base f10, হ্যাঁ f10 f not minus fc, তাই তো? ইকুয়াল টু মাইনাস kt log 10 base e। যাকে এখন হেল্প করো আমাকে, কি সমান সমান কত হবে? অনেক লম্বা একটা ইকুয়েশন, তাই না? তোমার খাতার ভিতরে লিখো তো, টি সমান সমান কত হবে? মাইনাস 1 বাই কে log 10 power 10 base e into log 10 f minus fc plus 1 by k log 10 base e log 10 f naught minus fc। এখন এই পুরো ইকুয়েশনটাকে আমি যদি y equal to mx plus c হিসাবে দেই এবং y equal to mx plus c যদি বলি, y সমান সমান আমি বলবো t, ঠিক আছে? তাহলে আমার কাছে তুমি যে স্লোপটা পাবে
সেই স্লোপ সমান সমান মাইনাস 1/k ইন্টু লগ 10 বেস ই। এটুকুই আমার দরকার। আমরা হচ্ছে এখন স্লোপ বের করব। স্লোপের ক্ষেত্রে স্লোপটা আসলে কার কার প্রেক্ষিতে বের করব, ঠিক আছে? স্লোপটা তাহলে তোমার খাতার ভেতরে তুমি প্রথমে যেটা ড্র করেছো সেই ড্র করার ভ্যালুগুলো কি কি নিয়েছিলে? আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। আমি কিন্তু প্রথমে এই কথাটা বলেছিলাম যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, তাহলে তোমার কাছে এখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি 0 টাইমে কত এবং নির্দিষ্ট টাইমে কত। তাহলে 0 টাইমে তোমার এফসি কত আর এফটি কত, কারণ সময়ের সাপেক্ষে তোমাকে যেতে হবে, সময়ের সাপেক্ষে তোমাকে যেতে হবে, ঠিক আছে? তাহলে 0 টাইমে এফসি কত এবং কত? 0 সময়ে, তাহলে 0 সময় এফ মাইনাস এফসি যদি করা হয় তাহলে এটা 9.4, ঠিক আছে? তোমরা কি আমার জন্য এই ঘরটাকে আরেকটা নিচে একটা ঘর বানাতে পারবে? তাহলে যারা গ্রাফে করছো তারা সরাসরি ভ্যালুটা বসাতে পারছো, আর যারা টেবিল ফর্মে প্রোগ্রেস করছে তাদের জন্য সুবিধা হবে। তাহলে আমার জন্য এর নিচে একটা রো বাড়িয়ে ফেলো। রোতে আমি বলছি যে এফ মাইনাস এফসি, তাহলে 0 টাইমের এগেনস্টে এফ মাইনাস এফসি আমি লিখছি হচ্ছে 9.4, তারপরে লিখছি 4.6 পয়েন্ট এর জন্য, 0.50 এর জন্য লিখছি 2.2, তারপরে লিখছি হচ্ছে 1.1, তারপরে 0.5, তারপরটা 0.2, তারপরেরটা 0.1, তারপরটা 0, তারপরে দুটোই 0 0 হবে, তাই না? আচ্ছা, এখন আমার জন্য আরেকটা কাজ তোমরা করবে, তার নিচে আরেকটা রো বানাবে এবং লিখবে হচ্ছে log 10 বেস f মাইনাস এফসি, log 10 বেস f মাইনাস এফসি, তাহলে কত হয়? প্রথমটা যখন আমি 9.4 নিয়ে কাজ করব তখন কত হবে এখানে? 0.97। 973। 0.973 হবে, ঠিক আছে? আমার কার্সরটা দেখা যাচ্ছে, এটা নিচে যেটা হচ্ছে 0.973, এটা নিচেরটা কত হবে? 4.6 দিয়ে 6 এর log 10 বেস করলে 0.662। 0.663, তারপরেরটা 0.342। 0.342, এর পরেরটা কত? 0.042, তাই তো? জি ম্যাডাম, 0.041। 0.041। আমরা হচ্ছে ওভাবে কাউন্ট করি যে 0.041, এর পরের ডিজিটটা যদি 5 এর বেশি হয়, 5 থেকে 5 এর বেশি হলে তাকে এক আর কি অ্যাড করে দেই, ঠিক আছে? এর পরেরটা কত? একের জন্য কত নেগেটিভ হবে? হয়ে যাচ্ছে। নেগেটিভ কত হবে তোমার? -0.3। -0.3। আচ্ছা, তারপরেরটা 0.2 এর জন্য কত হবে? -0.699। আচ্ছা, তারপরেরটা কত হবে 0.1 এর জন্য? -1। তাহলে যেটা হয়, আমি আসলে আজকে আমি আসলে ভুলেই যাই অনেক সময় যে ক্লাসটা ফিজিক্যাল ক্লাসের মতো না। আমি সাধারণত এই 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 প্রবলেমটা করার সময় স্টুডেন্টদেরকে দুটো ইনস্ট্রাকশন দিই। একটা ইনস্ট্রাকশন হচ্ছে যে তোমরা তো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি সম্পর্কে জানো, হেইটোগ্রাফ ড্র করতে বলি, হ্যাঁ? এই প্রবলেমের জন্য আসলে যখন ইকুয়েশনটা ড্রাইভ করতে হবে তখন ইকুয়েশনটা ড্রাইভ করার ক্ষেত্রে তুমি সেমিলগ পেপার ইউজ করতে পারো। সেক্ষেত্রে তুমি তো দেখতে পেয়েছো যে যে ইকুয়েশনটা হর্টন ড্রাইভ করেছে সেখানে লগের একটা ব্যবহার হবে, ঠিক আছে? তো সেমিলগ পেপার ব্যবহার করতে পারো যদি তোমার কাছে এটা অ্যাভেলেবেল থাকে। তাহলে সেমিলগ পেপার ব্যবহার করার ক্ষেত্রে
হর্টনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা হর্টনের লাইনটাকে কিভাবে দেখছি, একটা কার্ভেচার লাইন। আমাকে প্রথমে সাক্ষাৎ কিন্তু এটাই বলেছিল যে ম্যাডাম এটা একটা কার্ভেচার টাইপের লাইন হচ্ছে, কিন্তু আমি আসলে একটা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির জন্য ইকুয়েশন ড্রাইভ করতে চাই, এবং সেই ইকুয়েশনটা ড্রাইভ করার জন্য আমি লিনিয়ার একটা লাইন ড্র করতে চাই। লিনিয়ার সেই লাইনটা ড্র করার জন্য আমি সেমিলক পেপারে সাহায্য নিতে পারি, বা আমি হচ্ছে এই যে এখন লগ ফরম্যাটে নিয়ে আসলাম, তো এখন প্লেন গ্রাফ পেপারে তুমি ড্র করতে পারবে এই ভ্যালুগুলো যেগুলো লগ 10 বেস f মাইনাস fc, এটাকে তুমি এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস যেটা তোমার ভালো হয়, তবে আমি যেভাবে এগোচ্ছি আমার কিন্তু ওয়াই এক্সিস বরাবর টাইম, তাহলে টাইমটাকে আমি ওয়াই এক্সিস বরাবর দিব। তাহলে 0 থেকে 2 আওয়ার্স পর্যন্ত গেলে আমার কোন কোন ভ্যালু মাইনাসের দিকে চলে যাচ্ছে, আমার আসলে 1 আওয়ার থেকে ভ্যালুগুলো মাইনাসে চলে যাচ্ছে, তাই না? তাহলে তোমার যে গ্রাফটা হবে প্লাস এবং মাইনাস থাকবে তার এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিসটা এর মিড থেকে যাবে 0 বরাবর, এবং এটা যদি তুমি ড্র করতে পারো সেক্ষেত্রে তোমার একটা স্লোপ আসবে। স্লোপের ভ্যালুটা আমার প্রয়োজন। স্লোপের ভ্যালু সমান সমান আমি কি লিখবো, 1 -1/k log 10 বেস e, তাই তো? তাহলে এটা যখন আমি লিখছি তখন সাথে সাথে আমার কাছে স্লোপের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কে আমি বের করতে পারবো, এবং ওখান থেকে আমার কে এর মানটা আসবে। আমি খুব দ্রুত এই ভ্যালুটা তোমাকে বলে দিচ্ছি, তোমার সাথে আমার ভিন্ন হলে অবশ্যই তুমি এই খাতায় এটা করার পরে আমার সাথে একটু শেয়ার করো। পার্সোনালি শেয়ারও করতে পারো, ক্লাসরুমেও শেয়ার করতে পারো। আমি সেই পয়েন্ট থেকে কথা বলবো, ঠিক আছে? তাহলে ফাইনালি আমার কাছে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ফাইনালি আমি যে ইকুয়েশনটা এখানে একটা ভ্যালু ছিল, ওকে। আমার কাছে যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশন সমান সমান আমি লিখছি হচ্ছে f সমান সমান f অবশ্যই স্মল f সমান সমান 1, যেহেতু দুটোর ডিফারেন্স এটা লাস্ট যেটা ছিল ft সমান সমান 1 আমি পেয়েছি, দুটোর ডিফারেন্স থেকে 10.4 থেকে 1 পেয়েছি, এবং আমি এখানে e এর পাওয়ার পেয়েছি হচ্ছে -3.02t। ওকে, তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিও যে তুমি এই ইকুয়েশনটা পাচ্ছ কিনা। ওকে, এটা আসলে ক্লাসরুমে আমি খুব মিস করি, কারণ এটা অঙ্কটা খুব কঠিন কিছু না। এখানে জাস্ট সিম্পলি তুমি তোমার যে সার্ভিস সাপোর্ট আছে সেটা অ্যাবিল করা আর কি। এটা সেমিলক পেপারে করলে তোমাকে একবার লগের সব ট্রান্সফার করে নিয়ে আসতে হবে না। আমরা রান অফ ডেপথ এটাকে ইনফিল্ট্রেশন ইন্ডিসেস দিয়ে প্রকাশ করি। ইন্ডেক্স হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল যখন হয় তখন ইন্ডিসেস বলি। ইনফিল্ট্রেশন ইন্ডেক্স হচ্ছে সেই মেজার, যে মেজারের উপরে যদি হেইটোগ্রাফের কম্পোনেন্ট গুলো থাকে তখন তাকে আমরা বলে থাকি যে এই অংশটুকু রান অফ হবে। আমি কি এক কথা ব্যাপারটা বোঝাতে পেরেছি কিনা? তাহলে হেইটোগ্রাফের চেহারা হচ্ছে এই বার চার্ট গুলি। ইনফিল্ট্রেশন ইন্ডেক্স হচ্ছে এ ধরনের একটা লাইন টেনে আমাকে বলবে যে এর নিচের অংশটুকু সব ইনফিল্ট্রেট হচ্ছে, এর উপরের অংশটুকু রান অফ হচ্ছে, ঠিক আছে?
তাহলে এই ইন্ডেক্সকে আমরা প্রকাশ করব, এই ইন্ডেক্সকে আমরা ডাব্লিউ ইন্ডেক্স দিয়ে করতে পারি এবং ফাই ইন্ডেক্স দিয়ে করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর আর হচ্ছে ইন্ডেক্স। তাহলে ফাই ইন্ডেক্স এটা রেনফল হেইটোগ্রাফ থেকে ড্রাইভ করা হয় এবং এক্ষেত্রে রান অফ ভলিউমের নলেজ তোমার কাছে অ্যাপ্লিকেবল হবে। ফাই ইন্ডেক্স এর ক্ষেত্রে আমরা টোটাল যে প্রেসিপিটেশন আছে এখান থেকে রান অফ কে আমি বাদ দিব, রান অফ এবং প্রেসিপিটেশনের এই ডিফারেন্স থেকে আমি বের করে নিব যে আসলে এখানে কতটুকু এই ডিফারেন্স থেকে কতটুকু ভ্যালু আছে একটা রেনফল এক্সেস এর জন্য যে ডিউরেশন আছে সেই ডিউরেশন টাইম। তাহলে আমরা কিভাবে বের করব, এই টাইমটা সবার খাতায় একটু কেয়ারফুলি লিখবে। টিই টোটাল রেনফল এক্সেস যে যতখানি সময় জুড়ে হচ্ছে, এটা খুবই কেয়ারফুলি এই টাইমটাকে তোমরা মার্ক করে নিবে যে কতটুকু সময় জুড়ে হচ্ছে। তাহলে ফাই ইন্ডেক্স হচ্ছে এই ধরনের একটা ইনফরমেশন দিবে। আমরা কিন্তু এক্ষেত্রে সময়টাকে এক্স অ্যাক্সিস বরাবর দিব এবং ওয়াই অ্যাক্সিস এর রেনফল ইন্টেন্সিটিকে প্রকাশ করব। তাহলে খেয়াল করে দেখো রেনফল ইন্টেন্সিটির ভেতরে ফাই ইন্ডেক্সটা তোমাকে প্রকাশ করে দিবে কতটুকু পরিমাণে ইনফিল্ট্রেশন হচ্ছে। ওকে, তাহলে আমি রেনফল ইন্টেন্সিটির পরিমাণ যদি ফাই ইন্ডেক্স থেকে বেশি হয়ে যায় তখন আমরা ইনফিল্ট্রেশন রেটটা সমান সমান আমরা বলবো ফাই ইন্ডেক্স। ইনফিল্ট্রেশন রেট সমান সমান বলবো যে রেনফলটা যদি ফাই ইন্ডেক্স থেকে রেনফলের সংখ্যা পরিমাণ যদি বেশি হয় তাহলে ইনফিল্ট্রেশন রেটটা আমরা বলবো ফাই ইন্ডেক্স এর সমান। যদি কম হয়ে যায় তখন আমরা বলবো যে কোনো রান অফ হয়নি, তাহলে বৃষ্টিপাত যা হয়ে যাচ্ছে ইনফিল্ট্রেশন হয়ে মাটির মধ্যে ওটা রয়ে গেছে, তাহলে কোনো ধরনের রান অফ হবে না। এ ধরনের একটা অঙ্ক আমরা করব। তাহলে আমাদের কাছে যে ভ্যালুগুলো বলে দেওয়া আছে, প্রথমে বলা আছে 10 সেন্টিমিটার প্রেসিপিটেশন হয়েছে, ডাইরেক্ট রান অফ এর পরিমাণ হচ্ছে 5.8 সেন্টিমিটার। সময়ের ডিস্ট্রিবিউশন অনুযায়ী এখানে ওই ভ্যালুগুলো বলে দেওয়া আছে রেনফলে। এখান থেকে তোমাকে একটু বলতে হবে যে ফাই ইন্ডেক্স এর পরিমাণ কত। তাহলে আমি 8 ঘন্টা 1 থেকে 8 ঘন্টা পর্যন্ত ফাই ইন্ডেক্স এর ভ্যালুটাকে বের করব। তাহলে প্রথম ঘন্টায় কতটুকু আছে 0.4, তাই না? আর 8তম ঘন্টায় বলে দেওয়া আছে 0.5। তাহলে আমার কাছে প্রেসিপিটেশনের মান কত বলে দেওয়া আছে? সেন্টিমিটার। হ্যাঁ জাকি, একটু খেয়াল করো, 10 সেন্টিমিটার প্রেসিপিটেশন বলে দেওয়া আছে। ফাই ইন্ডেক্স আমরা বের করবো কি করে? পি মাইনাস আর। আর এর মান কত আমার কাছে? 5.8 সেন্টিমিটার। 5.8 সেন্টিমিটার। তাহলে দুটোর ভেতরে পার্থক্য কত হবে? 10 সেন্টিমিটার এবং 5.8। হ্যাঁ, কত হবে? 4.2 সেন্টিমিটার। 4.2 সেন্টিমিটার। আমার কাছে এক্সেস রেনফলের টাইম কতটুকু? এক্সেস রেনফলের জন্য আমি এক্সেস রেনফল, তার মানে হচ্ছে আমার ফাই ইন্ডেক্সটা এমন একটা ভ্যালু হবে, হয় সে 0.4 আমি নিতে পারি, 0.4 নিতে পারি এবং 0.4 এর থেকে বাকি কতগুলো বেশি হবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3, 4, 5, 6, 7 ঘন্টা বেশি হবে, তাই না? 0.4 যদি নেই তাহলে এই 7 ঘন্টায় প্রত্যেকটাই রেনফল এক্সেস আমি পাচ্ছি। 0.4 থেকে তো সবাই বড়, তাই না? আচ্ছা, প্রথমে আমি ওই কাজটাই করব। আমি হচ্ছে টোটাল যে ইনফিল্ট্রেশন 4.2 সেন্টিমিটার, আমি যদি প্রথম কাজটায় প্রথম যদি আমি বলি যে না রেনফল এক্সেস এর জন্য আমার যে ফাই ইন্ডেক্স হবে, আমি প্রথমেই যদি 8 ঘন্টা ধরে ফেলি তখন আমার কাছে ফাই ইন্ডেক্স এর মানটা কত হবে? তাহলে ওই 4.2 ভাগ হচ্ছে 8 করলে হবে 0.525। এখন খেয়াল করে দেখো 0.525 থেকে কি 0.4 এবং 0.5 এখান থেকে আমি কি এক্সেস রেনফল পাবো? এখান থেকে এক্সেস রেনফল আর এখান থেকে 0 হয়ে যাবে, তার মানে এগুলি সব মাটির ভিতরে ইনফিল্ট্রেট করে যাবে, তাই না? তাহলে 0.525 করলে দেখা যাবে যে 2 ঘন্টা থেকে 7 ঘন্টা এই ডিউরেশনের ভেতরে আমার
আর সয়েলে ইনফিল্ট্রেশন হতে পারে, তাই তো? তাহলে এখানে কতটুকু সময় থাকলো 2 ঘন্টা থেকে 7 ঘন্টা হলে? 5 ঘন্টা না, 5+1, তাই না? 1 2 3 4 5 6, তাহলে এটা কাউন্টিংটা হবে 6 ঘন্টা। তাহলে টিই সমান সমান আমি কত নিব? 6 আওয়ার্স। ওকে, টিই সমান সমান 6 আওয়ার্স। তাহলে নেক্সট আমার যে ট্রায়ালটা থাকবে সেই ট্রায়ালের ক্ষেত্রে 6 আওয়ার্সটাকে আমি প্লেস করব। 6 আওয়ার্সকে প্লেস করলে ফাই ইন্ডেক্স এর মানও কিন্তু বেড়ে যাবে। ফাই ইন্ডেক্স এর মান 0.55 করে এখন প্রত্যেকটা দিয়ে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে যে ভ্যালুটা আসলো, যোগ করো তো কত হয়? কত হলো? 0.35, 0.95 যোগ 1.75 যোগ হচ্ছে 1.25 যোগ হচ্ছে 1.05 যোগ করলাম 0.45 সমান সমান কত হয়? 5.8 ম্যাডাম। তাহলে এই যে প্রবলেমটা করলাম, এই প্রবলেমে আমাকে একটা কথা বলে দেওয়া ছিল না যে রান অফ এর পরিমাণ 5.8 সেন্টিমিটার। জি ম্যাডাম। তার মানে আমি একটা ক্রস চেক করে ফেললাম যে আমি যেভাবে এগিয়েছি এখান থেকে রান অফ এর পরিমাণ 5.8 সেন্টিমিটার যোগ করে হয়েছে। তাহলে এক্সেস রেনফলকে আমরা রান অফ আবার বলে থাকি। এক্সেস রেনফল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেস রেনফলটাকে রান অফ হিসাবেও বলে থাকি, ঠিক আছে? এক্সেস রেনফলকে রান অফ হিসাবেও বলে থাকি। তাহলে আমার কাছে যেটা প্রথম আমি তোমাদেরকে দেখালাম যে 8 ঘন্টা 8 ঘন্টা নিয়েই তুমি ট্রায়াল দিতে পারো। 8 ঘন্টা দিয়ে ট্রায়াল দিলে তুমি বুঝতে পারছো যে 8 ঘন্টা দিয়ে ট্রায়াল দিয়ে হবে না, ফাই ইন্ডেক্স এর মানটা তার থেকে বেশি হয়ে যায়। এটা হচ্ছে সেফ সাইডে থাকার জন্য। অনেক সময় তুমি এভাবেও হয়তো চিন্তা করতে পারো যে 0.4 নিলে তো দেখা যাচ্ছে যে একটা নিলাম, বাকি 7 ঘন্টা দিয়েও তুমি ফাই ইন্ডেক্স বের করার চেষ্টা করো। তাহলে আমরা এখানে দুটো ট্রায়াল করলাম। প্রথমে 8 ঘন্টা 8 ঘন্টা ধরেই আমি কাজ করেছি, ফাই ইন্ডেক্স বের করেছি। বের করে দেখলাম যে 0.4 এবং 0.5 তার নিচে চলে যায়। তারপরের স্টেপে আমি 6 ঘন্টা ধরে ট্রায়ালটা দিলাম। ট্রায়ালটা দেওয়ার পরে আমি যে এক্সেস রেনফল পেলাম, এটা আসলে কোনো কোনো বইতে এক্সেস রেনফল লেখা আছে, কোনো বইতে রেনফল এক্সেস লেখা আছে। এটা কি ER দিয়ে প্রকাশ করা হয়, এটার সমতুল্যই হচ্ছে রান অফ। ওকে, তাহলে এখন এই প্রবলেমটা করবে এবং এই প্রবলেমের বিষয়ে টোটাল করার বিষয়ে তোমার হাতে টোটাল 3 মিনিট সময় দিলাম, এটা করতে পারবে। ফাই ইন্ডেক্স সমান কত?
1.27 আসলে ম্যাডাম প্রথমে হাই ইন্ডেক্সের মান। আচ্ছা, প্রথমে 1.27 আসছে, তাহলে তো আমার কতটুকু পর্যন্ত টাইম নিতে হবে? এক্ষেত্রেও কি 6 ঘন্টা নিয়ে করতে হবে সেকেন্ড স্টেপে? না ম্যাডাম, করতে হবে না? 1.27 দিয়ে হবে? আচ্ছা সেকেন্ড স্টেপে আবার যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে ডাব্লিউ ইন্ডেক্স এর, হ্যাঁ এটা সুব্রমণের বই থেকে আমি করিয়েছি, তোমরা একটু মিলিয়ে দেখো। হ্যাঁ, আচ্ছা ডাব্লিউ ইন্ডেক্স এর জন্য আমার কি দরকার? ইনফিল্ট্রেশনের ক্যাপাসিটি, অ্যাভারেজ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, টোটাল যে স্টর্ম পিরিয়ডের জন্য সেটা অ্যাভারেজ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দিয়েই আমি করব পি মাইনাস কিউ। খেয়াল করো, দেখো যে এখানে কিন্তু সময়টা আগের মতো এক্সেস রেনফলের সময় না, এখানে সময় হবে তোমার টোটাল যে রেনফল আছে, এটা একটু খেয়াল রাখবে যে দুটোর ভিতরে পার্থক্য। টোটাল রেনফলের যে ডিউরেশন, যেমন একটু আগে যে প্রবলেমটা আমরা করার চেষ্টা করছিলাম, যাকে কি যাকে কি এখানে 8 দিয়ে ভাগ করেছো তো, তাই না টাইমটা? তাহলে জি ম্যাডাম। এখানকার জন্য যে যে ভ্যালু গুলো আছে 1 থেকে 8 ঘন্টা, তাহলে তুমি সেখান থেকে কিন্তু এক্সেস রেনফলের টাইম দিয়ে ভাগ করে ফাই ইন্ডেক্সটা বের করছো, তাই না? জি আর ম্যাডাম। ডাব্লিউ ইন্ডেক্স এর জন্য তুমি ওই যে প্রথম যে ও যখন 1.2 বললো, ওইটা দিয়েই তোমার ডাব্লিউ ইন্ডেক্স বের হয়ে গেল। ফাই ইন্ডেক্স এবং ডাব্লিউ ইন্ডেক্স এর ভিতরে পার্থক্য আছে, এবং আমরা যেটা প্রেফার করি যে দুটো ইন্ডেক্সই বের করে থাকি, তবে দুটোর ভেতর মানে ফাই ইন্ডেক্সটা বেশি ব্যবহার করা হয়। তারপরেও এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে একটা নির্দিষ্ট জায়গার প্র্যাকটিসের উপরে। যদি এমন থাকে যে 140 মিনিটের জন্য স্টর্ম ভ্যালু গুলো দেওয়া আছে, প্রথম দুটো দেওয়া আছে 2.5 2.5, প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে 140 মিনিটের জন্য 20 মিনিট অন্তর অন্তর ভ্যালু গুলো দেওয়া আছে। এখানে যদি ফাই ইন্ডেক্স ভ্যালুটা নেওয়া হয়, তাহলে আমরা নেট রান অফ কিভাবে বের করবো, এবং টোটাল রেনফল কিভাবে বের করব, এবং ডাব্লিউ ইন্ডেক্স কিভাবে বের করব? প্রথমে বলো, টোটাল রেনফল কিভাবে বের করব এই ডাটাগুলো থেকে? হাই ইন্ডেক্সের মান আচ্ছা, স্টর্ম শব্দটা দিয়ে আমরা বাংলায় অনেক সময় বুঝি ঝড়। স্টর্ম এখানে প্রেসিপিটেশন ইভেন্ট বা বৃষ্টিপাতকে বোঝানো হচ্ছে। তাহলে 20 মিনিট অন্তর অন্তর যে ভ্যালু গুলো দেওয়া আছে, সেই ভ্যালু গুলোকে আমি সেন্টিমিটার পার আওয়ারে দেখতে পাচ্ছি, তাই না? জি ম্যাডাম। তাহলে 140 মিনিটের জন্য কত হবে? তাহলে সেন্টিমিটারে তোমাকে ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে সেন্টিমিটারের ভ্যালুটা বের করার জন্য 2.5 ইন্টু 20 ভাগ 60 প্লাস 2.5 ইন্টু 20 ভাগ 60 প্লাস 10 ইন্টু 20 বাই 60 প্লাস 7.5 ইন্টু 20 বাই 60, এরকম করে পুরো ক্যালকুলেশন করলে কত সেন্টিমিটার হয় টোটাল রেনফল? তোহার টোটাল রেনফল কতটুকু হবে? ম্যাডাম প্রত্যেকটাকে 20/60 দিয়ে গুণ করবো না? হ্যাঁ, এই যে 20 মিনিট পর পর তো জি ম্যাডাম। তুমি দুই ভাবে করতে পারো, গ্রাফে ড্র করেও নিতে পারো যে 20 মিনিট পর পর হলে কেমন হয়, গ্রাফিক্যাল ভ্যালু নিয়েও কাজ করতে পারো, অথবা এই জাস্ট 20 মিনিটের অন্তর অন্তর এটাতে হলে তোমার সেন্টিমিটারে কত ভ্যালু আসবে, তাই না? সেন্টিমিটার ভ্যালু আসলে তুমি টোটাল রেনফলটা বলতে পারবে কত আসবে প্রেসিপিটেশনের।
পাওয়া গেছে? কত আসে? তোমরা কি আমার কথা অনুযায়ী ওই 2.5 ইন্টু 20 ভাগ 60 এরকম প্রত্যেকটার সাথে করছো? ম্যাডাম 10 আসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে একবারে যোগ করে ইন্টু 20/60 দিলেও বোধহয় দ্রুত হতো, তাই না? ম্যাডাম ওকে, এখন ফাই ইন্ডেক্স এর ভ্যালু দেওয়া আছে 3.2 সেন্টিমিটার পার আওয়ার। তোমাকে রান অফ বের করতে হবে। তাহলে দেখো 2.3 থেকে কি 3.2 বেশি না কম? বেশি। কম ম্যাডাম। কে কম? 3.2 বেশি ম্যাডাম। 2.5 কম। 2.5 কম, তাই তো? 2.5 কম। তাহলে 10 বেশি। তাহলে 10 থেকে তাহলে দেখা যাচ্ছে তুমি যদি ইমাজিন করো, বেস্ট হচ্ছে যে তুমি হেইটোগ্রাফটা ড্র করে ফেলা। হেইটোগ্রাফটা ড্র করে ফেললে তাহলে 10 মাইনাস 10 দেখা যেত যে 3.2 এর বেশি, 7.5 দেখা যেত 3.2 এর বেশি, 1.25 আবার 3.2 এর কম, 1.25 3.2 এর কম, তাহলে 5 হচ্ছে 3.2 এর বেশি। তাহলে কাকে কাকে পেলাম? 10 পেলাম, 7.5 পেলাম, আর হচ্ছে 5 পেলাম যারা 3.2 এর বেশি। তাহলে আমি রান অফটা কিভাবে ক্যালকুলেট করব? 10 minus 3.2 plus 7.5 minus 3.2 plus 5 minus 3.2। তাহলে এই দুটোতে আমি পেয়ে যাব, এই ভাগগুলোতে আমি পেয়ে যাব সেন্টিমিটার পার আওয়ার, সেন্টিমিটার পার আওয়ার, তাই তো? তাহলে এখন তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা হচ্ছে 20 মিনিটের জন্য, তো 20 মিনিটের জন্য তাহলে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে তার সাথে 20 ডিভাইডেড বাই 60 করলে নেট রান অফটা তুমি পাবে। ওকে, জি ম্যাডাম। আচ্ছা, সেই নেট রান অফ এর মান কত সেন্টিমিটারে? ম্যাডাম বিয়োগ করার পরে কি দিয়ে ভাগ করতে হবে জানি? না, এটা ওইরকম ভাবে শিখলে তো হবে না। এক একটা তো 20 মিনিটের জন্য তুমি ওই বার গুলো ড্র করছো। এরকম যে বার তোমার খাতায় হবে, এরকম যে বারগুলি তোমার খাতায় হবে, এক একটা তো 20 মিনিটের জন্য খাতায় হবে, তাই না? জি ম্যাডাম। তাহলে সেই বারগুলো তোমার এক একটা 20 মিনিটের জন্য। তুমি এগুলোকে এখন যে বিয়োগগুলো পাচ্ছ প্রত্যেকটা বিয়োগই করছো তুমি 20 মিনিটের জন্য, তাই না? তাহলে সেই বিয়োগের সাথে 20 ডিভাইডেড বাই 60 করলে কত সেন্টিমিটার হয় রান অফটা? তাহলে 10 মাইনাস 3.2 6.8 হলো, তারপরে 6.8 প্লাস হচ্ছে 7.5 মাইনাস হচ্ছে 3.2, তাহলে হচ্ছে 4.3, তারপরে হচ্ছে 5 মাইনাস 3.2 1.8, টোটাল কত হচ্ছে 6.8 প্লাস 4.3 প্লাস হচ্ছে 1.8, 12.9 হলো, তাই তো? হ্যাঁ, রান অফ কত হলো? রান অফ কত হয়েছে? 4.3 না ম্যাডাম? 4.3। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এখন রান আউট জানি 4.3 এবং প্রেসিপিটেশন হচ্ছে আমার কাছে কত 10। এদেরকে ভাগ করব হচ্ছে টোটাল কতটুকু সময় 140 মিনিট দিয়ে, ঠিক আছে? ভাগ করব 140 মিনিট দিয়ে, সেখান থেকে আমি ডাব্লিউ ইন্ডেক্স পাবো। একইভাবে আমি আরেকটা প্রবলেম করব, বসো। একইভাবে আমি একটা প্রবলেম করব, সেটা হচ্ছে 20 মিনিট অন্তর অন্তর মিলিমিটার দিয়ে। আগেরটার সাথে এটার পার্থক্য শুধুমাত্র আগের প্রবলেমের ভেতরে ফাইন্ডেক্স ছিল এবং এখনকার প্রবলেমের ভেতরে ফাইন্ডেক্স আছে, সাথে সাথে একটা ইনিশিয়াল লসের কথা বলে দেওয়া আছে 0.8 মিলিমিটার। এই ইনিশিয়াল লস 0.8 মিলিমিটার ধরেই তোমাকে প্রোগ্রেস করতে হবে।
প্রোগ্রেস করে নেট রান অফ, টোটাল রেইনফল এবং ডাব্লিউ ইন্ডেক্স বের করতে হবে। ওকে, আমি আজকে লেকচার এখানে শেষ করব। কালকে তোমাদের যথারীতি দুটো সেকশনের আলাদা ক্লাস হবে, এবং কালকের ক্লাসে আমরা হাইড্রোগ্রাফ করব। সাথে ইনিশিয়াল লসটা কি বাদ দিয়ে তারপর আমরা হিসাব করব না? অবশ্যই 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 জি অবশ্যই ম্যাডাম। ইনিশিয়াল লসকে আমরা আগে বাদ দিয়ে ম্যাডাম এই এক্সাম্পল গুলো কোন বই থেকে করাইছেন ম্যাডাম, একটু বইয়ের নামটা বলুন। সুব্রামণিয়ার বই থেকে করা হয়েছে। ম্যাডাম সব এক্সাম্পল তো পাইলাম না ম্যাডাম। সব ম্যাডাম এক্সাম্পল না, একটা ইকুয়েশন ড্রাইভ করার জন্য এটা আলাদা সোর্স থেকে, তো এটা পুরোপুরি তুমি সুব্রমণিয়ার বইতে পাবে না, এটার জন্য দরকার নাই। তো তুমি তোমার সাথে আমার জাস্ট ইয়েটা একটু, তোমার সাথে জাস্ট আমার ভ্যালুটাকে একবার একটু চেক করে দেখলেই হবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ ক্লাস বাদ দিয়ে কি বই মিলাচ্ছিলা তোমরা? না ম্যাডাম, ও মনে আগেই করে রাখছিল। ও, না ম্যাম তাও আমি হতে পারে। ম্যাডাম, না ম্যাডাম আমার অ্যাকচুয়ালি আজকে ক্লাসটা ধরতে একটু সমস্যা হয়েছে, তো ম্যাডাম আমি একটু দেখতে চাই। তা তুমি ক্লাসের মধ্যে আওয়াজ দিবা তো, ক্লাসের মধ্যে, ক্লাসের পরে নাও তুমি বই দেখবা। ক্লাসের ম্যাডাম- কোথায় সমস্যা হয়েছে এখন কি ক্লিয়ার হয়েছে? না ম্যাডাম ইনশাল্লাহ আমি একটু বাসায় পড়ি, মানে আমার সমস্যা হলে আমি আপনাকে নেক্সট ক্লাসে বলবো যে আমার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু নেক্সট ক্লাসে ইনফিল্ট্রেশনটা পড়াবো না। নেক্সট ক্লাসে ডিসকাশন তো অবশ্যই করা যাবে। না, একটু সমস্যা হয়, এটা পুরো এই যে আজকে 3টা প্রবলেম দেখালাম, এই 3টা প্রবলেমই আসলে বোর্ডে করার মতো প্রবলেম। এটা এরকম ভাবে মুখে মুখে করা একটু কঠিন হয়ে যায়, সেটা ঠিক আছে। কিন্তু নেক্সট ক্লাসে আমাকে তোমাদের পক্ষ থেকে একটু হেল্প করতে হবে। হয় তোমরা এক্সেলে কাজ করবে, আমি ডাটাগুলো সব দিয়ে দিব, আর না হয় তোমরা সাথে সাথে গ্রাফে একটু কাজ করো। কারণ কি, হাইড্রোগ্রাফটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট হাইড্রোলজি, কিন্তু এই পার্টটুকু একটার সাথে একটা খুব ইন্টার রিলেটেড। প্রথম পোর্শনটুকু না বুঝলে দ্বিতীয় পোর্শনটুকু পড়ানো বা বোঝানো একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, ম্যাডাম কালকে, হ্যাঁ বলো। ম্যাডাম আর আপনি যদি একটু মানে হোয়াইট বোর্ডটা ইউজ করেন তাহলে ম্যাডাম একটু ধরতে, মানে হয় কি মুখে বললে একটা লাইন ছুটে গেলে পরের লাইন থেকে আর মিলানো যায় না। আরে জিজ্ঞাসা করো। মানে ম্যাডাম এখন হোয়াইট বোর্ড ইউজ করলে আমাদের জন্য ভালো হয়। হোয়াইট বোর্ড আমি ট্রাই করব, বাট আমার কাছে যেটা মনে হয় যে তোমরা জিজ্ঞাসা করো, এটা নিয়ে ডিসকাস করা যাবে। ঠিক আছে, ওকে, আমি তাহলে এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি, যেহেতু 1টা বাজে বোধহয় তোমরা আজকে সকাল থেকে ক্লাস করছো। কালকে ক্লাসটা অন টাইমে হবে। ওকে।